আপনারা লক্ষ্য করেছেন দিন দিন হিজবুত তাওহীদ এই সংগঠনের তাদের কিন্তু বাড়াবাড়ি বেড়েই চলেছে। এই যে ভণ্ড তাদের নেতা সেলিম, এই সেলিম এত বাড়াবাড়ি করছে। আজকে আমি বাংলাদেশের মানুষগুলোকে সজাগ ভূমিকা রাখার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং দুটি কথা বলতে চাই যে হিজবুত তাওহীদ নামক তারা নিজেদেরকে ইসলামী দল এই হিজবুত তাওহীদ বলে। আমি তো বলি এটা হিজবুত তাওহীদ নয়, এটা হলো হিজবুত শয়তান। পৃথিবীতে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুত শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই হিজবুত তাওহীদ সেলিমের নেতৃত্বে যে হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ নয়, আমি নাম দিলাম হিজবুত শয়তান। কেন? যাদের মুখে দাড়ি নাই, পরনে ইসলাম নাই, আদর্শে ইসলাম নাই, কোরআন নাই, এরা কিভাবে নিজেদেরকে ইসলামী দল দাবি করতে পারে? এই বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম কোরআনকে নিয়ে আলেম ওলামাদেরকে কেউ পায়তারা করবে, বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। এই বদমাইশ, তাকে বলা হয়েছিল যে তোমার মুখে দাড়ি নাই কেন? সে বলছে যে দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা এটা না, এত কেন লাফালাফি? দিন কায়েম করা যে ফরজ, দিন কায়েমের জন্য তোমরা কথা বলছো না কেন? এর দিন কায়েমের জন্য কে চেষ্টা করছে না? তোমাদের কতটুকু ভূমিকা? তোমাদের ভূমিকা, তোমাদের দৌড় তো আমরা দেখেছি। হল রুমের মধ্যে বসে, সেমিনারে বসে, মেয়েদেরকে সামনে বসে অবাধ মিলামেশা তোমরা আনন্দ উল্লায় মিশে পড়ো। তোমাদের ভূমিকা কোথায়? কিন্তু এই শয়তান দেখে বলছে দাড়ির কোনো মূল্য নাই। তাকে দেখলে কি নেতা মনে হয়? তাকে দেখলে কি নেতা মনে হয়? সে বলছে দাড়ি এটা সুন্নাত, এটা না বাদ দিয়ে সে মূল জিনিসগুলোকে আজকে এই কথা বলছে যে মূল জিনিসগুলো দিন কায়েম করা ফরজ, আরো ফরজ বিধানগুলোকে তোমরা কয়টা ফরজ মানছো? পর্দা করা যে ফরজ, পর্দা করা যে ফরজ, কিন্তু সেই পর্দা কি তোমাদের মধ্যে আছে? নাউজুবিল্লাহ, কি কথা! কলেজের স্কুলের ছাত্র ছাত্রীগুলোকে কনভার্ট করার জন্য, ছাত্র ছাত্রীগুলোকে নিজেদের থলে ভারী করার জন্য, এই ছাত্র ছাত্রীদের মন জয় করার জন্য তাদেরকে সুযোগ করে দিয়েছে। তারা বলছে ছেলে মেয়েদের মধ্যে যদি কোনো আপত্তি না থাকে, ছেলে মেয়েদের মধ্যে যদি উপযুক্ত ছেলে মেয়েদের মধ্যে যদি তাদের যদি কোনো আপত্তি না থাকে, তারা ফিজিক্যাল মেলামেশা করতে পারে। বলি নাউজুবিল্লাহ, কি কথা! আর স্কুল কলেজের ভণ্ড ছেলে পেলেরা এই সুযোগেই তাহলে সুন্দর একটা দল পেয়েছি, দুনিয়াতেও আনন্দ করব আর ইসলামী দল নাম দিয়ে পরকালে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, তাদের জন্য ধ্বংস অনিবার্য, অনিবার্য ধ্বংস। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে পড়ে আছে। তারা কারা? যারা সময় থাকতে সময়ের মধ্যে যারা চারটা গুণ অর্জন করবে না। এই চারটা গুণ যারা অর্জন করবে না, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, নির্ভেজাল ঈমান, ঈমান আনার পরে বসে থাকলে চলবে না। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আমলে সালেহের ব্যাখ্যাটা কি? সংক্ষেপে এক কথায় বলতে চাই, আমলে সালেহের ব্যাখ্যা হলো কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাক যেটা নির্দেশ করেছে সেটা ধারণ করা, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ পাক যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করে ফেলা। যারা এই কাজটা করবে না, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই মানুষগুলো ধ্বংস, তাদের জন্য ধ্বংস অনিবার্য। কেন? পর্দা কি নারীদের জন্য ফরজ নয়? তোমাদের মধ্যে পর্দা কই? ইসলামের হুকুমাত কায়েম করা ফরজ। তোমরা কতবার ইসলাম হুকুমাতের জন্য মাঠে নেমেছো? কখনো তো তোমরা দেখি নাই রক্ত দিতে, এটাও তো ফরজ। কোরআন সুন্নাহর আমল বলতে গেলে অনেক কথা চলে আসবে। মুখে নাই দাড়ি, পরনে ঢিলা ঢালা জামা নাই,
তাদের পোশাক নাই, আমানতদারিতা ঠিক নাই, ইসলাম নাই, এরা কখনো ইসলামের রাহবার হতে পারে না। এটা হিজবুত তাওহীদ নয়, এটা হলো হিজবুশ শাইতান। সতর্ক থাকতে হবে, জাতিকে সতর্ক রাখতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে বিষয়গুলো বিবেচনায় নেবেন, কোনোভাবে তাদেরকে সহযোগিতা করবেন না। 3 নম্বর বলছিলাম যে তারা ধ্বংস হবে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলবে না, হকের পথে দাওয়াত দেবে না এবং হক গ্রহণ করবে না। এই জন্য আমরা হকের কথা বলি, যেটা সত্য সেটা বলবো। আর হকের কথা বলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, সেই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ বলছেন প্রত্যেককেই ধ্বংস, প্রত্যেকটা মানুষ ধ্বংস। হিজবুত তাওহীদ এদের উদ্ঘাটন করতে হবে, প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। আজকে আমার রাজশাহীতে তারা কর্মসূচি দিয়েছে, রাজশাহীর সচেতন আলেম ওলামারা বসেছিল না, বিভিন্নভাবে প্রতিবাদ গড়ে তুলেছে, বিভিন্নভাবে কর্মসূচি আন্দোলন গড়ে তুলেছে আমার ভাইয়েরা। এই জন্য আমরা প্রত্যেকটা জেলা থেকে আন্দোলন গড়ে তুলব। প্রত্যেকটা প্রশাসন ইমানদার মুসলমানদের ভাইদেরকে বলবো, তাদের জোরকে উপড়ে ফেলতে হবে। এই বাংলাদেশের মুসলমান ইসলাম কোরআন ছাড়া অন্য নামকে অস্তে ইসলাম মুসলমান তারা মানতে পারে না। কি কথা! আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছে, বলছে দাজ্জাল বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। মানে বিষয়টা কেমন জানেন? উদাহরণটা এই রকম ভাবে দিতে চাই যে চোর চুরি করছে, যে ডাইরেক্ট চুরি করছে, চোর চুরি করছে আর তার সহযোগীরা দাঁড়িয়ে আছে। চোরের আগে কথাবার্তা হয়েছে, চোর চুরি করে উত্তর দিকে পালাচ্ছে আর যা তার সহযোগীরা দক্ষিণ দিকে পালাচ্ছে আর বলছে চোর চোর চোর। মানে চুরি করেছে, উত্তর দিকে পালিয়ে গেল, আর এই দক্ষিণ দিকে সে কিন্তু ভুল দিকে নিয়ে গেল। দেখেন দাজ্জালের ফিতনা থেকে ওইটা ওই দিকে বলছে আমেরিকা বল দাজ্জাল, কিন্তু দাজ্জালের যে নির্দেশ কোরআন সুন্নাহর আলোকে যেটা আমরা জেনেছি যে দাজ্জালের আবির্ভাব ঘটবে, মানুষকে সে ভয় ভীতি থেকে দূরে সরিয়ে অন্যদিকে ডাইভার্ট করছে। কত বড় শয়তান, কত বড় শয়তান! আমি আরেকটা যে বিষয় খুবই দুঃখজনক, সেটা হলো আলেমদেরকে নিয়ে তার যারা পুরা রয়েছে। এই হিজবুত তাওহীদের নেতা সেলিম, এই দেখবেন আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। কেন জানেন? তার কারণ হলো আলেমরা তো হলো জ্ঞানী মানুষ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো হলো নবীর ওয়ারিস, নবীর দায়িত্বগুলো তারা পালন করছে। তাদের একটা বড় উদ্দেশ্য, এই হিজবুত তাওহীদের বড় টার্গেট একটা কি জানেন? সবচাইতে বড় টার্গেট হলো এই জাতিকে, মানুষকে আলেম থেকে বিমুখ করা। সবচাইতে বড় টার্গেট এবং উদ্দেশ্য এটা, যে আলেম থেকে মানুষগুলোকে বিমুখ করা। তার কারণ আলেমরা তো সঠিক কথা, সত্য কথা, নির্ভেজাল কথাগুলো মানুষকে জানিয়ে দেবে। মানুষগুলো ভুলের পথ থেকে ছুটে এসে সরে এসে সঠিক পথে দেখা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ পথে তারা জীবনযাপন পরিচালনা করতে থাকবে আর তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তাদের উদ্দেশ্য হলো মানুষরা যেন আলেমের শরণাপন্ন না হয়, আলেম থেকে তারা দূরে সরার জন্য নিজেরা পণ্ডিত, নিজেরা জ্ঞানী সেজে আজকে মানুষগুলোকে মানুষের মেধা নিয়ে তারা পাইতারা জড়েছে। এই আলেমদেরকে তারা ছোট করছে। আমি বলবো, আপনি না জানলে আলেমদের কাছ থেকে জানবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। হিজবুশ শয়তান, এই হিজবুত তাওহীদ নামক হিজবুশ শয়তানদের সঙ্গে কোন ইসলাম, কোন মুসলমান ভাই বোনরা সম্পর্ক রাখতে পারে না। আলেমদের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্পর্কে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই সমস্ত মানুষদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং ঈমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, আমার আল্লাহ বলেছেন তাদের সম্মান মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আলেমদের সম্মান কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য আলেমদেরকে আমাদেরকে তাজিম করতে হবে, মহব্বত করতে হবে। আর এই বদমাইশদের আরেকটা যে ফিতনা হলো, বড় ফিতনা হলো যে দেখবেন নারীদেরকে তারা বেপরদা ভাবে, অর্ধ উলঙ্গ ভাবে নারীদেরকে সামনে বসিয়ে তারা লেকচার দেয়।
কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি কি? নারীরা থাকবে পুরুষদের পিছনে, নারীরা থাকবে নামাজে হোক, দোয়া মাহফিলে যেখানে হোক, নারীরা থাকবে পুরুষদের পিছনে। আর ওরা নারীদেরকে সামনে নিয়ে অর্ধ উলঙ্গ ভাবে তারা আজে বাজে এই যে নিজেদের ঈমান আমলকে নষ্ট করার জন্য আজকে যুবক যুবতীদেরকে প্রমোট করছে, যুবক যুবতীদেরকে উস্কে দিচ্ছে। তাহলে আসুন, সময় এসেছে প্রত্যেকটা পাড়া মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের প্রত্যেকের এটা হলো দায়িত্ব, আমাদের প্রত্যেকের কর্তব্য। এই হিজবুত তাওহীদের জ্বর আমাদেরকে উপড়ে ফেলতে হবে। প্রশাসন ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারাও মুসলমান, আপনাদেরও দায়িত্ব ইমানদার মুসলমানদেরকে সহযোগিতা করে এই দেশের মানুষগুলোকে সঠিক ইসলামের দিক নির্দেশনা দেখার জন্য সঠিক আলেমদের চর্চায় এই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে।